এখনো মার্কেটটা ওইদিকে অনেকটা রয়েছে। তো শেষ পর্যন্ত ওই কার্পেট কেনা হলো। এদিকে অটো আছে, অটো 100 বা 150 টাকার মতন নেবে। আমাদের হোটেলের নাম বললে ওখান থেকে নিয়ে চলে যাবে। এই সামনে হোটেলটা, সামনে ওয়াইল্ড ক্রাফট। চলো শ্রীনগর লাল চকের সামনে, এটা একটা ওয়াটার অ্যান্ড লাইট, এখানে লাল চক লেখা। लाल चौक मार्केट। की रिंग है भैया, की रिंग है। हाँ की रिंग 40, 25, 30, 30 बोलो भाई। ঠিক ছিল এইটা, এগুলো কিরকম দাম? 450। একটা কথা কনফার্ম যে এই জ্যাকেটগুলোর দাম দার্জিলিংয়ের থেকে অনেকটাই কম। দার্জিলিংয়ে যে পরিমাণ জ্যাকেট মোটামুটি 2000 টাকা 1500 টাকা, সেগুলো এখানে 600-700 টাকার মধ্যে জ্যাকেটের দাম রয়েছে। ছোটোদের এই জ্যাকেটগুলো মোটামুটি 450 থেকে 550 মেটেরিয়ালটা ঠিক আছে। এটা দিস ওয়ান भैया मटेरियल এটা কত বলেছে লাস্ট অবধি? কত বলেছে? এটাও বেটার, কিন্তু এটাও খারাপ না। एक साल के लड़के बहुत पतला है। हाँ এটা कुछ-कुछের জন্য ঠিক আছে। पहन के लगाओगे, स्वेटर के ऊपर लगाओगे ना, और अगले साल भी लगेगा। এটা পোকোর জন্য নাও, ক্যান্ডি জন্য খোঁজো। দুটো একই রকম কালার নিয়ে নাও, একই রকম টাইপের। এটাও নিয়ে নাও, এটা নিয়ে নাও, मिल जाएगा साइज। এটা লাল চক মার্কেট। সব হেঁটে হেঁটে আসছে। আরে তো গায়ের উপর উঠে এরা আবার দোকান ঢুকে গেল। এই মানে কেনা জিনিস দেখলে সেই ভ্রমণের মতন ফুলের দিকে যেমন চলে যায়, ওরকম যা জিনিস দেখবে ঢুকে যাবে। এগুলো কত বলছে? 50 টাকা। এখানে এরকম দোকান ভর্তি, শাল, উল, পশম। আমি জানি না, বেসিক্যালি ঠান্ডায় জ্যাকেট পরতে পারি সেটাই জানি। আর চলো আসতে হবে, কিনতে হবে, তো জীবন। কত দাম এটা? হ্যাঁ ভালো দেখতে। প্রাইস কত এটা? অল 300। এখানে বার্গেনিং হয় না। যে কটা দোকানে যাচ্ছি, ফুড বলো যাই বলো না কেন, হোয়াট এভার দ্য প্রাইস দে উইল অল মানে টেক দ্যাট প্রাইস অনলি। 300 তো 300। 350 में फिक्स प्राइस। बार्गेनिंग नहीं है, इसलिए ठीक से पहले ही बोल देते हैं। बार्गेनिंग नहीं है। বার্গেনিং করার প্রচণ্ড চেষ্টা চলছে, দেখা যাক কি হয়। আমি এসবের মধ্যে একটা ডাকলো, মানে এবার কেনা হওয়ার সময়, মানে কিনবে হয়তো। বলো गरम माल का सेल लगा है, रेडीमेड 500। आइए দেখা যাক ভিতরে ঢুকে জোড়া আসতে করে। होलसेल 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 गरम माल का सेल लगा है, गरम माल का सेल लगा है। 500 में सेल लगा है इधर होलसेल। छोटा साइज है, सेल का फायदा उठाओ, सेल का फायदा। इसमें छोटी साइज है। इसको 500 দেখি এখানে কি হয়। हरे का चाम, हरे का चाम, हरे का चाम, हरे का आइटम नया कहां से आया? मोबाइल कंपनी का लिया है। কোকো তো এটা পড়তে পারবে না। कल्याण कर दो, কেন পারবে না? একদম নিয়ে দিও। गरम माल का सेल लगा है। এই ঠান্ডা এমনি, বাকি সবই এক, সেই খরচা করার জায়গা মার্কেট। জাস্ট দেখাশোনা হচ্ছে, দেখাশোনা তো ফ্রি। মোটামুটি এখানে বার্গেনিংয়ের কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। যা মোটামুটি দাম শ্রীনগরে, তাই এরা নিচ্ছে। এটা কি ভালো লাগছে? এটা কি দাম চাইছে भैया? ये कितने का है? 250। $150 কিলো। হ্যাঁ এগুলো সব 150 টাকা করে। আর এই গ্লাভসগুলো 200 আর 100। ये 200 का।
ये वाला 100, कितने का है? ये वाला 150। পথ চলতে চলতে ধৈর্য মারাত্মক, সেই আলটিমেটলি আরেকটা জায়গায় চলে এলো যেখানে প্রচুর শীত বস্ত্রের বাসস্থান সম্ভার। বাপরে বাপ, জানি না কার কি দাম, সব দেখবে। অনেক দোকান আছে বাবা। তো আমাদের সেই বড় বাজার নিউ মার্কেটের কথা মনে পড়িয়ে দিচ্ছে, ভর্তি দোকান। এটা লাল চকের থেকে সোজা এগোতে থাকবে, ডান দিকে পড়বে। আমি এক্স্যাক্ট পজিশনটার জিও লোকেশন দেখিয়ে দেবো, পারলে অক্ষাংশ আর দ্রাঘিমাংশ দিয়ে। বিশাল বড় মার্কেট, শীত বস্ত্রের মার্কেট এখানে। এটা মাখা মার্কেট, মাখা মার্কেট বলে মহাকাল। হাত ধরে রেখেও আমি তাহলে পড়ে যাবো। এখানে জুতো, জানি না কি জুতো কি কাজে লাগে, জুতো এখানে। এগুলো 600 আর 1500 টাকার মধ্যেই জ্যাকেটগুলো রয়েছে বাবা। চলো ভাবি, এগুলো 400 টাকার মতো দাম। জ্যাকেট দোকান कौन सा बड़ा वाला? कितने का है? মার্কেটের জিনিস এখানে প্রচুর, কিন্তু কি কিনবে এটা ডিসাইড করতে পারছে না। হয় কি, যখন প্রচুর জিনিস হাতের সামনে চলে আসে না, তখন মানুষ ডিসাইড করে উঠতে পারে না কোনটা কোনটা কিনবে। প্রচুর জিনিস, অনেক কম দাম। অ্যাটলিস্ট আমাদের নিউ মার্কেট থেকে এখানে কম দাম আমি দেখতে পাচ্ছি অন্তত। এই শীত বস্ত্রগুলোর জ্যাকেট 500, 550, 600-র মধ্যে ভালো ভালো জ্যাকেট রয়েছে। জুতো টুতো ঠিক বুঝতে পারবো না কেন ইউজ করা হয়, আর জুতোগুলো হয়তো নাগরাই টাইপের কিছু জুতো, যেগুলোর কোনো কিছু আমি বুঝতে পারছি না। কিন্তু জ্যাকেটের কথা আমি বলবো আপনাকে, এই জ্যাকেটগুলো মোটামুটি 1200 টাকার মধ্যে, 600 থেকে 1200 টাকার মধ্যে ভালো ভালো জ্যাকেট। এই কটনের, এর দাম কত? कितना कितना? और ये 250। बाप रे बाप, ফায়না বুঝবো না তবে এই জ্যাকেটগুলো খুব কম দাম। ওই তো আছে ऊपर আছে, ওই जो वो ऊपर वाला भैया, ऊपर वाला कितना? 350। ये उसको लगा के कितना नॉर्मल है, तो नॉर्मल जो इस टाइप का ब्लाउज। आप वो तो उनको। ये कितने का है? 1,000 kg। এগুলোর দাম মোটামুটি আমাদের ওখানের থেকে 30% কম যা দেখলাম। এটা শ্রীনগরের একটা বিখ্যাত মার্কেট। এই মুহূর্তে ঠান্ডায় মনে হয় এখানে লোকজন নেই, আমরা রয়েছি। পাহাড়ি অঞ্চলে এই মার্কেটগুলো দেখতে খুব ভালো লাগে। এখানে এরকম ফুলের সব জায়গায়, এটা আমি গ্যাংটকেও দেখেছি, দার্জিলিংও দেখেছি, সব জায়গায় একই রকম। এটাকে আর্কেড বলে, যদিও বা পাশাপাশি দোকান থাকলে সেটাকে আর্কেড বলে, বোথ সাইড। এটাকে মার্কেট প্লেসই বলছি আমি। এটাও চিনার ট্রি, কালারগুলো সব জায়গায় বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম আলাদা। এখানে আবার গ্রিন। এই মার্কেটের নাম পোলাই মার্কেট। এখানে এখন দেখতে পাচ্ছি এরকম ধরনের ব্যাগ রয়েছে, 50% অফ রয়েছে। সবাই কেনাকাটার জন্য ভেতরে গেছে। মার্কেট দেখলেই ভয় লাগে মনে। এটাও লালচক মার্কেট। এখন এই টোটাল মানে অনেকটা বড় একটা এরিয়া জুড়ে এই লালচক মার্কেট।
এখানে শীত বস্ত্র থেকে শুরু করে সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যায়। পিছনের সমান আমার মেয়ে আমাকে ডেকেই যাচ্ছে, পাপা যদি হারিয়ে যায়। হারাবে না লোকটা, ভালো লোক আছে। যদি লেট হয়ে যায় অসুবিধা নেই, এখানে অটো স্ট্যান্ড রয়েছে, মোটামুটি 100 থেকে 150 টাকা ভাড়া, ডিপেন্ডিং অন ইউর হোটেল কত ডিস্টেন্স রয়েছে। কাছাকাছি যদি হোটেল হয় এখান থেকে অটো ভাড়া 100 থেকে 150 টাকা। 7টা বাজে।